নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 9টা বাজে। সানলাইট নেবে। কি নেবে? সানলাইট। ঠিক আছে। আমার মা এখন পুজো আমার মা এখন পুজো করছে, ম্যাগি করে দেবে। দাদু খাইনি, মা দিদকে নিয়ে গেছে না। একা একা রেখে চলে গেছে। তুমি মামামের কাছে আছো না? মামাম যে তোমার জন্য কাজ ছেড়ে দিয়েছে, তুমি মামামের কাছে থাকবে না তাহলে? মামামের কাছে থাকবে তো? তাহলে হ্যাঁ, ভালোবাসি, অনেক ভালোবাসি। কি পেয়েছিস তো দিদিকে? আমাকে আমাকে ও কি বলছে জানো? বলছে দিদি তো আমাকে রেখে চলে গেল, তাহলে দিদি আমাকে ভালোবাসে না। 2 মিনিট পর পর আমাকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি আমাকে ভালোবাসো তো? তো দাদার মতো আমি যেন চলে গেছি, ঘুরের জায়গাটাই নেই। আবার ফুলকপি? কেন খাবি না সরস্বতী পুজোয়? খিচুড়ি? হ্যাঁ, পকোড়া পকোড়া মটরশুঁটি এনেছি। আজকে মটরশুঁটির দাম বেশি, তাও এনেছি। টমেটো 1 কেজি এনেছি, চাটনি হবে। পেঁয়াজ এনেছো তো? পেঁয়াজ এনেছি। দাও। 1 কেজি রান্না করেছি ভাত, এটা সব সবজি শুকিয়ে যাচ্ছিল, পেঁয়াজ কলি, আলু, বিট, তারপরে আরও বেগুন ফেগুন কী সব আছে অত মনে নেই। যাকে সব মিলিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এটা কুকুর জন্য 1 পিস মাছ দিয়ে আলু, ফুলকপি আর একটু সামান্য গাজর দিয়ে এটা করেছি। আর এইটা তো আমাদের টক রান্না করেছি। এখানে এখানে ফোনে বলে নাও আগে, এই যে ভিডিওটা করে নাও, ওই ভিডিওটা করে নে। শাড়িগুলো শুধু একটু শুকিয়েছে, আর সব ভিজে জামা কাপড়। রোদ ওঠেনি তো, কি করে শুকাবে? আজকে আর বাইরে কোথাও কোনো কাজ নেই, রাতের খাবারটা আমি বানিয়ে নিলাম। আজকে রাত্রিরে খাবার ছিল লুচি আর আলু চচ্চড়ি। আর কালকে সরস্বতী পুজো, কাল কিন্তু দিনটা সবাই খুব ভালো করে এনজয় করবেন। আর সরস্বতী পুজোটা কিন্তু আমার ফেভারিট পুজো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।